জুলাই মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল বাংলাদেশকে পুনর্নির্মাণের এবং বাংলাদেশে একটি সংস্কার কার্যক্রম পরিচালিত হবে, রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে, সুশাসন প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, বেকারত্ব দূর হবে এবং সুদ ঘুষ দুর্নীতি দূর হবে, চাঁদাবাজি দূর হবে, এমন আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল। নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হয়েছে, কিন্তু দেশের মৌলিক কোনো পরিবর্তন হয় নাই। ঘুষ দুর্নীতি কোনো পরিবর্তন হয় নাই, চাঁদাবাজি বরং আগের চেয়ে বেড়েছে। এই সরকার আবার আওয়ামী লীগ হয়ে যাক, এটাও আমরা চাই না, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এই জবাবদিহিতার আওতায় তারা আসতে চায় না। জুলাই সনদে জবাবদিহিতার যে জায়গাগুলো ছিল এগুলোকে তারা পাশ কাটাতে চাচ্ছে। আবার নতুন করে আমাদেরকে আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নামতে হবে, এটা আমরা চাই না। কিন্তু সরকার যদি আমাদেরকে বাধ্য করে, সরকার যদি তাদের অঙ্গীকার থেকে সরে যায়, সরকার যদি জুলাইয়ের চেতনা এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা থেকে যদি তারা সরে যায়, তারা যদি তাদের অঙ্গীকার বাস্তবায়নে গড়িমসি করে, তাহলে আমরা বাধ্য হব জনগণকে সাথে নিয়ে আবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে। আজকে আমরা এই ঐতিহাসিক জুলাইয়ের 10 তারিখে রাজপথে নেমেছি দুটি মৌলিক দাবি নিয়ে। মূলত জুলাই অভ্যুত্থান হয়েছিল শুধুমাত্র একটি ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা থেকে হটানোর জন্য নয়, বরং বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করার জন্য, বিশেষ করে ভারতীয় আগ্রাসন যেভাবে 1971-এর পর থেকে নিয়ে আমাদের দেশে চেপে বসেছিল, এই জুলাই অভ্যুত্থান ছিল ভারতীয় এই আগ্রাসনের বিরুদ্ধে একটি বিস্ফোরণ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অভ্যুত্থান পরবর্তী এখন নতুন সরকার যখন ক্ষমতায় এসেছে, আবার ভারত তাদের আগ্রাসী মনোভাব নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্তে মেতে উঠেছে। সংগ্রামী ভাইয়েরা, আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আজকে ভারতে যে নতুন যে হাই কমিশনার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশে, তিনি বাংলাদেশে পা রেখে বলেছেন, তিনি বলেছেন বাংলাদেশ ভারতের আকাশ বাতাস এবং বেদনা এক, বাংলাদেশের বেদনা ভারতের বেদনা এক হতে পারে না। তিনি তার কথায় যে ইঙ্গিত দিয়েছেন, এতে তিনি বাংলাদেশ এবং ভারতকে একাকার করে ফেলেছেন। আমরা তার এই বক্তব্যের ব্যাখ্যা চেয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত তিনি সেই ব্যাখ্যা দেয় নাই। আমরা মনে করছি যে এই বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানানোর জন্য তাদের যে দীর্ঘদিনের প্রয়াস, এটা এখনো থামে নাই। জুলাই অভ্যুত্থান থেকে ভারত কোনো শিক্ষা নেয় নাই। সংগ্রামী ভাইরা, জুলাই মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল বাংলাদেশকে পুনর্নির্মাণের এবং বাংলাদেশে একটি সংস্কার কার্যক্রম পরিচালিত হবে, রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে, সুশাসন প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, বেকারত্ব দূর হবে এবং সুদ ঘুষ দুর্নীতি দূর হবে, চাঁদাবাজি দূর হবে, এমন আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল। কিন্তু আমরা দেখতে পেলাম নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হয়েছে, কিন্তু দেশের মৌলিক কোনো পরিবর্তন হয় নাই। ঘুষ দুর্নীতি কোনো পরিবর্তন হয় নাই, চাঁদাবাজি বরং আগের চেয়ে বেড়েছে। এটা আমরা মনে করি জুলাই আকাঙ্ক্ষার বিপরীতে এই অবস্থান আমরা মেনে নিতে পারি না। সংগ্রামী ভাইরা, জুলাইয়ের এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সকল রাজনৈতিক দল মিলে একটি সনদ করেছিল, একটি সংস্কার, রাষ্ট্র সংস্কারের জন্য। এই সনদ জনগণ বিপুলভাবে ভোটে নির্বাচিত করেছে। গণভোটের মধ্য দিয়ে সনদ মানুষের আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছিল। প্রায় 70% মানুষ এই জুলাই সনদকে সমর্থন দিয়েছে, জুলাই সনদের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু আমরা কি দেখলাম, এই সরকার অনেকটাই তারা জবাবদিহিতার বাইরে থাকতে চায়। আমরা এই সরকার ব্যর্থ হোক, এটা আমরা চাই না। এই সরকার আবার আওয়ামী লীগ হয়ে যাক, এটাও আমরা চাই না। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এই জবাবদিহিতার আওতায় তারা আসতে চায় না। জুলাই সনদে জবাবদিহিতার যে জায়গাগুলো ছিল এগুলোকে তারা পাশ কাটাতে চাচ্ছে। আরেকটা মৌলিক বিষয় হলো, সেটা বিএনপিও তাদের ইশতেহারে অন্তর্ভুক্ত করেছিল যে পার্লামেন্ট নির্বাচনের পরে উচ্চকক্ষ হবে। জুলাই সনদে উচ্চকক্ষ ছিল এবং ভোটের রেশিওতে
উচ্চ কক্ষ হবে, এটা জুলাই সনদের একটি মৌলিক বিষয়। আজকে 5 মাস অতিক্রান্ত হচ্ছে বর্তমান সরকারের, বর্তমান পার্লামেন্টের। আগামী আগস্টে 6 মাস পূর্ণ হবে। জুলাই সনদে স্পষ্ট আছে 6 মাসের মধ্যে পিয়ারের ভিত্তিতে উচ্চ কক্ষ হতে হবে। কিন্তু আমরা দেখছি এই সরকার সেদিকে যাচ্ছে না। আমরা চাই না এই সরকার নতুন করে এই দেশে কোনো সংকট তৈরির কারণ হোক, এটা আমরা চাই না। আবার নতুন করে আমাদেরকে আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নামতে হবে, এটা আমরা চাই না। কিন্তু সরকার যদি আমাদেরকে বাধ্য করে, সরকার যদি তাদের অঙ্গীকার থেকে সরে যায়, সরকার যদি জুলাইয়ের চেতনা এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা থেকে যদি তারা সরে যায়, তারা যদি তাদের অঙ্গীকার বাস্তবায়নে গড়িমসি করে, তাহলে আমরা বাধ্য হব জনগণকে সাথে নিয়ে আবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে। আজকে আপনার এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আপনারা আজকের অনুষ্ঠান সফল করার জন্যে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাই।